এই দর্শকদের জন্য স্পেশাল একটি সেল গঠন করতে হবে এবং স্পেশাল সেল গঠন করার মাধ্যমে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি আসলে স্থাপন করতে হবে। অন্যথায় আসলে আমরা যে দর্শনের যে বিষয়গুলো দেখে আমরা হয়তো 2-4 দিন প্রতিবাদ করি, কিন্তু তারপরে কিন্তু নতুন কোনো ইস্যু আসে আমরা থেমে যাই, যার ফলে কিন্তু আসলে অপরাধীরা কিন্তু কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছেন। গভীর রাতে একজন নারী যেরকম ঘর থেকে বের হলো যেমন অনিরাপদ, একই সাথে কিন্তু একজন পুরুষ বের হলেও কিন্তু একই পরিস্থিতি। হয়তো নারীরা হয়তো ধর্ষণের শিকার হচ্ছেন, পুরুষরা হয়তো ছিনতাই কিংবা ডাকাতির শিকার হচ্ছেন। বিষয়টা এরকমই আসলে। 1 বছরের শিশু আসিয়া, তার ব্যাপারটা আপনার মনোজগতে কীরকম ইম্প্যাক্ট ফেলেছে? সত্যিকার অর্থে দেখুন, এটি আসলে কোনোভাবে কল্পনাই আমরা করতে পারিনি এবং যে ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড আমরা দেখেছি এবং এই যে তার স্পর্শকাতর স্থানে ব্লেড দিয়ে প্রসারিত করার যে বিষয়গুলো আসলে আমাদের মানে হৃদয়ে রক্তকরণ হয় এক প্রকার। আসলে আমরা তো প্রতিবাদ করতে পারবো, আমরা সরকারকে হয়তো আহ্বান করতে পারবো, সরকারের হয়তো পদত্যাগ চাইতে পারবো বড়জোর, কিন্তু এই যে ঘটনাটি ঘটে গেল, এই যে যার উপর দিয়ে গেল এবং যেভাবে গেল, যে পরিস্থিতিটির সাক্ষী হলো, এটি আসলে একটি নির্মম অভিজ্ঞতা আমাদের জন্য এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি যে সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে স্বাধীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে নিরাপদ বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেখানে এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড। আপনি শুধু আসিয়ার কথা বলছেন, ও তো 8 বছর বয়স, আমরা 7 মাসের শিশুর ক্ষেত্রেও এই ধরনের ঘটনা দেখি। আসলে এগুলো আমাদের মনোজগতে কল্পনা করার মতো যে বিষয়গুলো না, সেগুলো আমরা ঘটছে, সেগুলো আমরা পরিলক্ষিত করছি। এটি আসলে আমাদেরকে ভাবা এবং নির্বিঘ্নে যখন আমরা থাকি আমাদেরকে কাদায় একইভাবে। আমরা এ ধরনের কোনো ঘটনার আসলে ভবিষ্যতে আর সাক্ষী হতে চাই না। আমাদেরও ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদেরও ঘরে মা বোন রয়েছে, আমাদেরও ঘরে শিশুরা রয়েছে। আমরা সকলের নিরাপদ জীবন প্রত্যাশা করছি। এই সরকারের কাছে আমরা আসলে আকুল আবেদন জানাতে চাই যে আপনারা আমাদের এই জননিরাপত্তার ক্ষেত্রে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে আপনারা 0 টলারেন্স ঘোষণা করেন। এটির বিরুদ্ধে আপনারা আরও শক্তপোক্ত অবস্থান, দৃঢ় অবস্থান নিশ্চিত করেন। নারীদের নিরাপত্তা আসলে সত্যিকার অর্থে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত করতে পেরেছি বলে মনে হয় না। আসলে নারী নয়, এদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তায় আসলে সবসময় শঙ্কার মুখে রয়েছে। আমরা দেখি যে আসলে সুতরাং আসলে আমাদের নিরাপত্তাহীনতার যে পরিস্থিতি, এটি আসলে ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো রয়েছে বেঁচে থাকার জন্য অন্ততপক্ষে সেগুলো নিয়ে এসে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে আসলে স্বৈরাচারের হয়তো পতন হয়েছে কিংবা স্বৈরাচার হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু জনজীবনের কোনো উন্নতি হয়নি এবং আমরা আসলে কোনো ধরনের যে নিরাপদ বাংলাদেশ যে প্রত্যাশা করেছিলাম সেটি আসলে কাঙ্ক্ষিত অর্থে আমরা পাইনি। যার ফলে আপনি দেখুন যে আজকে নারীরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, একইভাবে সকল নাগরিকের কিন্তু একই পরিস্থিতি। তো আমরা এই জায়গা থেকে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, এটির অন্যতম একটি কারণ হচ্ছে আসলে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি, সেটি আসলে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা একটি প্রতিবেদনে দেখা যায় যে প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন দর্শক কিন্তু আমাদের আশেপাশে স্বাভাবিক পরিবেশেই কিন্তু তারা ঘোরাফেরা করেন এবং একই সাথে এমন একটি জঘন্য কাজ করার পরে যখন তারা পার পেয়ে যান, তখন কিন্তু তারা সেই কাজটি আবার পুনরায় করার জন্য কিন্তু তারা কিন্তু দুঃসাহস কিন্তু তারা দেখিয়ে থাকেন। সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে, এবং আরেকটি বিষয় যেটি আমি বলবো, আসলে আমরা হয়তো এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিংবা এসি রুমে বসে অনেক ভালো ভালো কথা আমরা বলতে পারি, অনেক প্রতিবাদী চেতনার কথা আমরা বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা পরিবর্তন চাই, আমরা দর্শকদেরকে নির্মূল করতে চাই এবং একই সাথে যত ধরনের ঘৃণ্য অপরাধ রয়েছে সেগুলো থেকে যদি আমরা আসলে মুক্তি পেতে চাই, আমাদের মনে হয় যে আসলে প্রান্তিক অঞ্চলে ছুটে যাওয়া উচিত। কারণ যারা এই অপরাধ প্রবণতাগুলোর সাথে জড়িত তাদের বেশিরভাগ মানুষই কিন্তু এটির আফটার ইফেক্ট সম্পর্কে আসলে জানেন না। সুতরাং আমার মনে হয় যদি সত্যিকার অর্থে আমরা এই মানুষকে, অর্থাৎ এই ঘৃণ্য কর্মকাণ্ডে যেন কেউ লিপ্ত না হন, তাদেরকে আসলে সেটির ব্যাপারে সচেতন করতে চাই এবং এটির আফটার ইফেক্ট সম্পর্কে অবগত করতে চাই, তাহলে আমার মনে হয় সরকারকে আসলে নানান ধরনের পদক্ষেপ নিতে হবে যেন একদম এই ঢাকা শহর থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত যেন সকল মানুষকে এই যে বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে যেন তাদেরকে সজাগ দৃষ্টি করা যায় এবং এটির আফটার ইফেক্ট সম্পর্কে যেন তাদেরকে বোঝানো যায়, তাহলে হয়তো আমার মনে হয় যে অনেকখানি এ ধরনের অপরাধ কমে আসবে। অনেক ধন্যবাদ।